বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি দোকানের মতো আলু চিপস বানিয়ে দেখাবো আপনাদের। তার জন্য এখানে আমি কয়েকটা নতুন আলু নিয়েছি। এখন বাজারে প্রচুর নতুন আলু কিনতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমি কয়েকটা নিয়ে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রতে আলুগুলো রেখে ভালো করে ধুয়ে নেব। এখন নতুন আলুতে প্রচুর বালি থাকে, তার জন্য ভালো করে আমি ধুয়ে নেব। এইভাবে আমি 4-5 বার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখুন আলুর ছালগুলো উঠে যাচ্ছে, কিন্তু আমি এরকম ভাবে ছাল তুলব না, লাল হয়ে যাবে ভেতরটা। তার জন্য আমি আলু ছেলা দিয়ে ছিলে নেব ভালো করে। আপনারা চাইলে বঁটি দিয়েও আলুর ছালটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। আলুটাকে ছিলে নিয়ে জলের মধ্যে সঙ্গে সঙ্গে রেখে দেবো। এইরকম ভাবে আমি সবগুলো আলু ছিলে নিয়েছি। ছিলে নিয়ে আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা পাত্রে রেখে দিলাম। এরপর এইরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আমি গ্রেট করে নেব। আমি এরকম লম্বাটে গ্রেটার নিয়েছি, কিন্তু আরও এক ধরনের গ্রেটার পাওয়া যায়। তো এইখানে দেখুন একটা ডিজাইন করে কাটা যায় আলুটাকে, আবার সমান করেও কাটা যায়। তো আমি আপনাদের আলুটা ছিলে দেখাচ্ছি। প্রথমে আমি ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের, দোকানের মতো যেভাবে ডিজাইন পাওয়া যায় আলুর চিপস। দেখুন বন্ধুরা কিরকম ডিজাইন হয়েছে। এরপর আমি ডিজাইন ছাড়া যেটা হয় সেটাই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কিভাবে হয়েছে। তো আমি বেশিরভাগ ডিজাইন করে নেব দোকানের মতো। এইভাবে আমি সবগুলো আলু কেটে নিয়েছি, বেশিরভাগটা আমি ডিজাইনই করেছি। তো আবারও আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আবারও পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আবারও জল দিয়ে দেবো।
এরপর জলের মধ্যে আমি খানিকটা লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার জলের মধ্যে লবণটা মিশিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা আলুগুলো লবণ জলের মধ্যে 5 মিনিট ডুবিয়ে রাখবো। 5 মিনিটের পরে দেখুন বন্ধুরা, আমি এই লবণ জল থেকে কেটে রাখা আলুগুলো তুলে নিচ্ছি। এরপর একটা আমি কাপড় বিছিয়ে দিয়েছি, কাপড়ের মধ্যে আলুগুলো শুকিয়ে নেব ভালো করে, কারণ এর গায়ে যে জলটা থাকে যদি না শুকিয়ে নিই ঠিক ভালো মতো করে ভাজা হবে না, আর ভাজতেও দেরি হবে। তার জন্য আমি একটা পরিষ্কার কাপড়ে সব ভালো করে মেলে দিলাম এইরকম। আর আলুর গায়ে জলগুলো শুকিয়ে গেলে তারপর আমি ভাজার জন্য চলে যাব। দেখুন বন্ধুরা, আমার আলুর গায়ে জলগুলো শুকিয়ে গেছে। এবার আমি একে একে একটা পাত্রে তুলে নেব। সবগুলো আলু আমি এইভাবে তুলে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম। এরপর সেই কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখানে একসঙ্গে অনেকগুলোই আলু ছাড়লে চলবে। বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি আলুগুলো তুলে নিচ্ছি, চিপসগুলো। দেখুন বন্ধুরা, সবগুলো চিপস তুলে নিয়েছি। এবার দেখুন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে একটা কৌটোর মধ্যে রেখে দিলে 1 মাস ধরে খেতে পারবেন। কিন্তু এর মধ্যে আমি একটা মশলা মেশাবো যাতে টক টক ঝাল ঝাল লাগে। তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর বিট লবণ নিয়ে নিয়েছি, একসঙ্গে মিশিয়ে দিলাম। এরপর আমি এই চিপসের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, খাওয়ার জন্য আমার তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে হবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।